নমস্কার, আমি সঞ্জীব। আমার লেখা কবিতা রেড লাইট এরিয়া। ও বাবু, আমার ঘরে যে লাল বাতি নয়, আমার ঘরে যে নীল বাতি জ্বলে। তবু কেন বলেন আমার ঘর রেড লাইট এরিয়া? ও বাবু, আমি কিন্তু কোনো মার্ক্সবাদী নই, আমার ঘরও কোনো লাল রং নয়। তবু কেন বলেন আমার ঘর রেড লাইট এরিয়া? ও বাবু, বাবু, আজও বুঝলাম না কেন বলেন আমার ঘর রেড লাইট এরিয়া। আমিও তো আপনার মতো একজন জীবিকা অর্জনকারী মানুষ, তবু কেন বলেন আমার ঘর রেড লাইট এরিয়া? ও বাবু, বাবু, আপনাদের চোখে আমরা খুব খারাপ, তাই না? আমরা যে পতিতা, নিজের যৌনতা বেঁচে খাই। কয়েক ঘন্টার বিনিময়ে নিজের যৌনতাকে তুলে দিই কিছু কাঙ্ক্ষিত পুরুষের হাতে। টাকা পাই বাবু, তবে কিন্তু কোনো ডলার নয়। কয়েক ঘন্টা টাকার বিনিময়ে নিজের যৌনতাকে ছিঁড়ে ফেলতে দিই কিছু লালসা স্বরূপ পুরুষের হাতে। আপনিও তো পুরুষ, তাও কেন বলেন আমার ঘর রেড লাইট এরিয়া? ও বাবু, আমিও একজন পরিবারের মেয়ে। আমারও যে বাবা মা ছিল, কিন্তু দুর্ঘটনায় তাদের হারানোর পরে অর্থের অভাবে চাকরির লোভ দেখিয়ে ওই পাড়ার কাকু আমাকে নিষিদ্ধ পল্লীতে বিক্রি করে দেয় মাত্র 50,000 টাকার বিনিময়ে। সেই থেকে এটাই আমার সেক্টর। না না, না না বাবু, এটা কোনো আইটি সেক্টর নয়, এ কোনো সরকারি অফিসও নয়। এটা হলো নিষিদ্ধ পল্লী, যেখানে পুরুষের যৌনতা চরিতার্থ করার চাকরি। তাহলে বাবু, আমিও তো চাকরি করি। তাহলে কেন বলেন আমার ঘর রেড লাইট এরিয়া? ও বাবু, আমার কোনো পেনশন নেই, আমার চাকরির কোনো বয়স নেই। যেদিন আমার এই স্তন যুগল ঝুলে যাবে, যেদিন আমার চামড়ার ভাঁজ ঋষিত হবে, যেদিন আমার রূপের কোনো ছটা থাকবে না, সেদিন আমি রিটায়ার্ড। তারপর সময় গুণ্য জীবনের কটা দিন পৃথিবী ছাড়ার অপেক্ষায়। ও বাবু, আপনিও তো রিটায়ার্ড হবেন, আপনাকেও তো একদিন পৃথিবী ছেড়ে যেতে হবে। তাও কেন বলেন আমার ঘর রেড লাইট এরিয়া? আমরা পতিতা বলে, কিন্তু আপনাদের মতোই তো কিছু সভ্য লোকের দয়ায় আজ আমরা পতিতা। আপনাদের মতন তো অনেক সভ্য লোকেদের কাছে যৌন দাসী হয়ে বিক্রি হই প্রতি রাতে। তখন কেন বোঝেন না আমরাও যে মানুষ, আমাদেরও তো মন আছে, আমাদেরও তো সুষ্ঠু জীবন যাপন করতে ইচ্ছে হয়। কেউ কখনো ইচ্ছে করে পতিতা হয় না, পরিস্থিতি পতিতা করে দেয়। তাই বাবুরা, কখনো বলবেন না আমার ঘর রেড লাইট এরিয়া। নমস্কার।